এটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনো একটা অ্যাকশন হয় সেই ক্ষেত্রে আমরা ডিউরিং ব্যবহার করব। মানে ডিউরিং মানে ওই জিনিসটার মধ্যে, মানে ওই সময়টার মধ্যে। আমাদের অনেকেরই ডিউরিং অ্যান্ড ওয়াইল এই দুইটা ওয়ার্ড নিয়ে অনেক কনফিউশনে পড়তে হয় এবং আমরা বুঝে উঠতে পারি না যে কখন আমরা কোন ওয়ার্ডটা ব্যবহার করব, ওয়াইল ব্যবহার করব নাকি আমরা ডিউরিং ব্যবহার করব এই সিচুয়েশনে বা এটা বলার ক্ষেত্রে। তাহলে চলো আজকের এই ভিডিওতে আমরা শিখে নিই যে কখন আমরা ডিউরিং ব্যবহার করব আর কখন আমরা ওয়াইল ব্যবহার করব। সর্বপ্রথম আমরা জানি ওয়াইলের ব্যবহার। ওয়াইল হলো একটা কনজাংশন। এই ওয়াইলটা ব্যবহার করা হয় যখন এট দ্য সেম টাইম দুইটা কাজ হয়। যেমন আমি যখন টিভি দেখতেছিলাম, আমার ভাই ঘুমাচ্ছিল, আর এটার ইংরেজি বানালে কি হবে? আই ওয়াজ ওয়াচিং টিভি ওয়াইল মাই ব্রাদার ওয়াজ স্লিপিং। বুঝতে পারছো? তাহলে কি বুঝলাম এটা থেকে? যে দুইটা কাজ একসাথে হচ্ছে এবং যখন অ্যাট দ্য সেম টাইম দুইটা কাজ হয় তখন আমরা যখন বোঝাতে ওয়াইল ব্যবহার করতে পারি। যেমন সে মোবাইলে কথা বলছিল যখন আমি ড্রাইভিং করছিলাম। সো শি ওয়াজ টকিং ওভার ফোন ওয়েল আই ওয়াজ ড্রাইভিং। বুঝতে পারছো? আশা করি তুমি বুঝতে পারছো যে ওয়াইলটা কখন ব্যবহার করব। এবং ওয়াইলটা মূলত সাবজেক্ট প্লাস ভার্বের পরবর্তীতে বসে, অর্থাৎ একটা বাক্যের পরে বসে, অথবা তুমি বলতে পারো যে দুইটা বাক্যের মাঝখানে এই ওয়াইলটা বসে একটা কনজাংশন হিসেবে। চলো আরো একটা বাক্য দেখি। সে হাসি দিয়েছিল যখন সে কথা বলতেছিল। শি স্মাইলড while she was talking. বুঝতে পারছো? সো যখন অর্থ বোঝাতে এই ওয়াইলটা ব্যবহার করা হয়। আশা করি তুমি এখন বুঝতে পারছো এবং তোমার মধ্যে থাকা এই ওয়াইলকে নিয়ে ডাউটটা যেটা ছিল সেটাও ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা চলে যাই ডিউরিং এর কাছে। এই ডিউরিংটা হলো একটা প্রিপোজিশন। বুঝতে পারছো? আর প্রিপোজিশন কার সাথে বসে? সবসময় নাউনের পূর্বে বসে। ওকে, সো এই ডিউরিংটা তাহলে কখন ব্যবহার করা হয়? একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কিছু একটা হয় সেই ক্ষেত্রে আমরা ডিউরিং ব্যবহার করব। আর মূলত এই ডিউরিংটা একটা লং পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন মুভি চলতেছিল, মুভি কিন্তু একটা লং পিরিয়ড অফ টাইম। এই মুভি চলার মধ্যে আমি ঘুমিয়ে পড়ছিলাম। তার মানে এটা কি বোঝাচ্ছে? যে আমি ঘুমিয়ে পড়ছিলাম মুভির মাঝখানে। মানে যখন মুভি চলতেছিল, মুভি একটা লং পিরিয়ড অফ টাইম, এটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনো একটা অ্যাকশন হয় সেই ক্ষেত্রে আমরা ডিউরিং ব্যবহার করব। মানে ডিউরিং মানে ওই জিনিসটার মধ্যে, মানে ওই সময়টার মধ্যে এই ধরনের একটা অর্থ প্রকাশ করে। আশা করি তুমি বুঝতে পারছো। চলো কয়েকটা উদাহরণ দেখি। উদাহরণ দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। আমি যদি বলি অনেক মানুষ মারা গেছিল ওয়ার্ল্ড ওয়ারের সময়, সেক্ষেত্রে মেনি পিপল ডাইড ডিউরিং দ্য ওয়ার্ল্ড ওয়ার। অথবা আমি যদি বলি আমার কক্সবাজার ভ্রমণের সময় আমার অনেকগুলো নতুন বন্ধুর সাথে সাক্ষাৎ হয়েছিল, সেক্ষেত্রে আই মেট আ লট অফ নিউ ফ্রেন্ডস ডিউরিং মাই ট্রিপ টু কক্সবাজার। বুঝতে পারছো? অর্থাৎ আমার কক্সবাজার ভ্রমণের সময় আমার অনেকগুলো নতুন বন্ধুর সাথে সাক্ষাৎ হয়েছে। অথবা আমি যদি বলি অনেক স্টুডেন্ট ক্লাসের মধ্যে কথা বলেছে। সো ক্লাস একটা কি লং পিরিয়ড অফ টাইম না? সো ক্লাসের মধ্যে কিছু কাজ হয়েছিল বা অ্যাকশন হয়েছিল বোঝালে, বা একটা লং পিরিয়ড অফ টাইমের মধ্যে যদি কোনো অ্যাকশন হয় সেক্ষেত্রে আমরা ডিউরিং ব্যবহার করব। সো এটার ইংরেজি কি হবে তাহলে? মেনি পিপল টকড ডিউরিং দ্য ক্লাস। মানে ক্লাস চলাকালীন সময় ওই লং পিরিয়ড অফ টাইমের সময় কিছু মানুষ করেছিল বা কিছু স্টুডেন্ট কথা বলেছিল। সো এখানে একটা অ্যাকশন হয়েছে যেটা একটা লং পিরিয়ড অফ টাইমের মধ্যে হয়েছে। সো মেনি স্টুডেন্ট টকড ডিউরিং দ্য ক্লাস। আশা করি তুমি বুঝতে পারছো। আমি জানি না আমি তোমাকে কতটুকু সুন্দরভাবে বোঝাতে পারছি, বাট আমি চেষ্টা করেছি আমার মতো করে তোমাকে বোঝানোর জন্য। যদি এখনো কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে এবং দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে। এবং ভিডিওটা তোমার কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না।